কেমনে পারলি আমার ছাইরে ওরে বিয়ে করতে? রাজু যদি আমার বিয়ে না করতো আমি পৃথিবীতে পাইতে থাকতাম না। বললি না কেন তুই? আমি তো ভাবছিলাম তুই মইরা গেল আমার ছাড়া কারো বিয়ে করবে। তুই ভুল বুঝছস। তুই চলে যাওয়ার পরেই কবিতা জানতে পারে ওই যে মা হইতে যেতেছে। তোর যদি এতই মায়া লাগতো ওর একটা ভাড়া বাসায় রাখলি না কি লেগা? তুই যদি আমার বন্ধু হয়ে থাকতি, আমার বন্ধুর মর্যাদা রাখার লেগা তুই এই কাজটা করতে পারতি। তোরা বেইমানি করছিস আমার লগে। ওরে ভাবছিলাম আমার জীবনের ভালোবাসা। তুমি ভুল বুঝতেছো। রাজু যা কইতেছে সব সত্যি কইতেছে। রাজু আমার মর্যাদা রাখার লাগি আমার বিয়ে করছে। তোরা আমি জীবনও ক্ষমা করবো। তুই তোর প্রতিদান পাই যাবি। রনির কোনো খোঁজ পাইছো? আমগো বস্তিতে নাই, নেতার এক পরিচিত লোকের লগে আছে। কালি খবর লইতেছি, যেমনি হোক ওর মন থেকে ঘৃণা জিনিসটা উঠাই দিও। আমি তোমার হাতটা ওর হাতে তুলে দিব। যা করে তাড়াতাড়ি করো না। রনি অনেক কষ্টে আছে, আমি রনির কষ্ট সহ্য করতে পারি না। আমি কালি রনির লগে আবার কথা কম। মানুষ আসলে বেমান, কপালে যা আছে মাইনে না। আমি তো মাইনা নিতে পারতেছি না। আমার লগে বিশ্বাসঘাতকতা করলো, তা আবার রাজু। মানুষ দেখে কি মানুষের মন চেনা যায় কোন? রনি, তোর সাথে আমার কথা আছে, কোনো বেইমানের লগে আমার কথা নাই। যা কর কিন্তু আমি তোর সবকিছু কইছি। কবিতার পেটে যে বাচ্চা ওটা আমার না, ওটা তোরই বাচ্চা। ও আজও তোরই অপেক্ষায় আছে। আর কিছু কবি? কবিতা অনেক কষ্ট পাইতেছে। ও তোর অনেক ভালোবাসে রে ভাই। ও তোর লেগে এতদিন ধরে অপেক্ষা করতেছে। তুই ওর কাছে ফিরে যা। যদি কষ্ট পাইতো তাহলে আমার বিয়ে করতে পারে না। তুই আমার রাখাইস না। রনি, তুই আমার কথাটা শোন। হঠাৎ করে আমাকে ডাকলেন যে? দেলোয়ার আমার সাথে হাইরা যাওয়ার পর থেকে একের পর এক ঝামেলা করতেছে। আমি ভাবছি যে ওর নামে একটা মামলা করে দেব। আমি ঠিক করতে পারি। তোকে বস্তিতে কোনো একটা ঘরে তুই কিছু ককটেল এসব রাখবি, পরে আমি পুলিশে কমু যে এই কাম দেলোয়ার করছে, মামলা হয়ে যাবে। কার ঘরে রাখবেন? তোকে বস্তিতে কোনো একটা ঘরটর খুঁজা দে। এই সব জিনিস আপনি বস্তিতে রাখেন না। বস্তির মানুষ অনেক সহজ সরল। রাজনীতি তো সহজ সরল মানুষ নিয়ে আয়। তুই যা, আমি দেখতেছি। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বুঝিস না? কাউন্সিলরের নামে ষড়যন্ত্র করিস। তোর ঘরে কি আছে? কিছু না স্যার। এটা আমার ঘর না। তাহলে ওই একটা কাজ, স্যার আমার ওর ব্যাগটা চেক করো। স্যার স্যার আমার ব্যাগে কিছু নাই স্যার। আপনি কোথায় এমন করতেছেন স্যার? একদম বেশি কথা বলবি না। দুইটা পাওয়া গেছে স্যার। বিশ্বাস করেন এগুলো আমার না স্যার। এগুলো কি রাখছে আমি জানি না স্যার। ওকে নিয়ে চলো, এই কাজটা একদম ঠিক করো। রনির কোনো ব্যবস্থা করতে পারছো? সবকিছুই সাজানো মামলা, দেখি কি করা যায়। তুমি কোনো চিন্তা করো না। আপন বন্ধুদের বেমানি খুবই খারাপ। শুনেছি তোর বন্ধু তোর গার্লফ্রেন্ড নাকি তোর সাথে বেমানি করছে। আপনি জানলেন কিভাবে? পুলিশদের সব খোঁজ খবর রাখা লাগে। আর তোকে ধরিয়ে দিছে কে? তোর বন্ধু নাকি? আমি জানি না। কাউকে অন্তর মতো বিশ্বাস করতে নেই। এই দুনিয়ার মানুষ নিমো খারাপ। আপনি ঠিক কইছেন, আমারে ফাঁসানো হইছে। আমি শুধু একবার জেল থেকে বাইরে যে পারলে আমি সবার প্রতি। রনির লগে এই কামটা আপনি করতে পারলেন? কি হয়েছেটা কি? ভাই আপনি তো রনিরে ফাঁসিয়ে দিয়েছেন। রনি তো আপনার হয়ে কাম করতো, আপনি পুলিশের কাছে ওরে ধরাই দিলেন। কাউরে না কাউরে তো দায়িত্ব নেওয়া লাগতো। আর রনি কয়েকদিন ছিল না, আমি খবর পাইছি দেলোয়ার গ্রুপের লোকজন ওরা বন্দি করছিল। সে যাই হোক ভাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি রনিরে বের করার একটা ব্যবস্থা করেন। আমি কেমনে করব? মামলা তো আমি করছি। তুই জেলখানা থেকে বাইরে গেছোস, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তোরে যা আমার কাছে ফিরিয়ে দিছে। তুই আমার জীবনটা এলোমেলো করে দিছিস। তুই কি ভাবছো আমারে জেলে ঢুকাইয়া তুই চুমকি লগে শান্তিতে সংসার করবি? এটা তো আমি হইতে দিব না। বন্ধু, আমি তোর লগে বেইমানি করিনি। মরণের সময় কইতেছি, জাহাঙ্গীর ভাই আছে না, ওই তোরে ষড়যন্ত্র কইরা পুলিশের কাছে ধরাই দিছিল। আমি অনেক চেষ্টা করছি, আমি তোদের ছাড়াইতে পারি নাই। কবিতা তোর অনেক ভালোবাসে, তুই কোনো সময় কষ্ট দিস না ভাই। মরণের সময় কইতেছি, ওইটা তোরই সন্তান। কবিতা তোরই আছে ভাই। আমার একটাবার জড়াইয়া ধরবি। তুমি এটা কি করছো? তুমি জানো রাজু কি করছে? তোরা ঝগড়া করিস না, পালায়া যা, যা থেকে পালায়া যা তোরা। আমি এটা কি করলাম?